শান্তি। 14/1/2024 প্রাতঃমূল্যী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 14/12/1997 মধুবন। আজকের হেডলাইন, ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করে অ্যাওয়ার্ড নেওয়ার পাত্র হও। তো ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করে অ্যাওয়ার্ড নেওয়ার পাত্র হও। আজ বাপদাদা নিজের পরমাত্ম ভালোবাসার পাত্র আত্মাদের দেখছে। পরমাত্ম ভালোবাসা হলো আনন্দময় ঝুলা বা আনন্দময় দোলনা। যে সুখদায়ী দোলনায় সদা ঝুলতে থাকো। পরমাত্ম ভালোবাসা অনেক জন্মের দুঃখকে 1 সেকেন্ডে সমাপ্ত করে দেয়। পরমাত্ম ভালোবাসা সর্বশক্তি সম্পন্ন হয়। যে ভালোবাসা নির্বল আত্মাকেও শক্তিশালী বানিয়ে দেয়। এই রকম শ্রেষ্ঠ পরমাত্ম ভালোবাসার পাত্র তোমরা কত অল্প আত্মা। তো এইরকম শ্রেষ্ঠ পরমাত্মা ভালোবাসা পাওয়ার পাত্র আমরা কত অল্প আত্মা। এই রকম শ্রেষ্ঠ পাত্র আত্মাদের বাপদাদা দেখে দেখে হর্ষিত হচ্ছে। যেই রকম বাবা হর্ষিত হয় সেরকম বাচ্চারাও হর্ষিত হয়। কিন্তু নাম্বার বাপদাদা তো এটাই প্রত্যেক বাচ্চাকে দিল থেকে বরদান দেয় যে সদা যেন বাচ্চা পরমাত্ম ভালোবাসার ঝুলায় ঝুলতে থাকে। এই রকম অবিনাশী রত্ন ভব। এই ভালোবাসার ঝুলায় মনরূপী পা নিচে করো না। বাবা বলছে এই ভালোবাসার দোলনায় দুলতে থাকো, এর থেকে মনরূপী পাকে নিচে নামিও না। কারণ সারা বিশ্বের আত্মাদের থেকেও তোমরা হলে পরমাত্মার লাডলে প্যারে। তো বাপদাদা এই বাচ্চাদের এই দুয়া দেয় যে এই পরমাত্ম ভালোবাসায় লাভলীন থাকো। এই রকম লাভলীন আত্মাদের কাছে যে কোনো পরিস্থিতি বা কোনো মায়ার হলচল আসতেই পারে না। নিচে পা রেখে দাও, তাই তো মায়াও ভিন্ন ভিন্ন খেলা খেলতে আসে, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে আকর্ষিত করে। লাভলীন আত্মাদের সর্বশক্তির আগে মায়া চোখ উঠিয়ে দেখতেও পারে না। যারা লাভলীন আত্মা হয় তাদের সর্বশক্তির সামনে মায়াও চোখ তুলে দেখতে পারে না। তোমাদের তৃতীয় নেত্র, জ্বালামুখী নেত্র, মায়াকেও শক্তিহীন করে দেয়। তো তোমরা সবাই যে বিশেষ আত্মা, সব ব্রাহ্মণ কো বাপ দাদা দ্বারা জন্মতে হি। তো আমরা যারা বিশেষ আত্মা, আমরা সবাই ব্রাহ্মণরা বাপদাদার থেকে জন্ম নেওয়া মাত্রই তৃতীয় নেত্র পেয়েছি। কিন্তু বাবা দেখে কখনো কখনো বাচ্চাদের তৃতীয় নেত্র খুব মেহনতের পুরুষার্থ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর ক্লান্ত হওয়ার কারণে তৃতীয় নেত্র বন্ধও হয়ে যায়। মায়াকেও দেখনে কি आग বহু दूरदेशी वाली है, दूर से देख लेती है। তো মায়ারও যে চোখ আছে না, সে মায়া অনেক দূর থেকেই দেখতে পায়। তাই মায়াও হচ্ছে দূরাদেশীওয়ালি। এখন তো মায়াও বুঝে গেছে যে এখন আমাদের রাজ্য গেল কি গেল। মায়া বুঝে গেছে মায়ার রাজ্য আর নেই। তাই মায়ার কাছে তুমি ঘাবড়িও না। খুশি খুশিতে সর্বশক্তির আধারে মায়াকে বিদায় দাও। আসার চান্স দিও না, বিদায় দাও। मायाओं ब्राह्मण आत्माদের থেকে आत्माओं से श्रेष्ठ आत्माओं से वार करते करते थक गई है। তো মায়াও এখন ব্রাহ্মণ আত্মাদের সাথে, শ্রেষ্ঠ আত্মাদের সাথে, এদের সাথে আক্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তোমরা নিজে কমজোরির কারণে মায়ার আহ্বান করো। মায়া ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তোমরা আহ্বান করো তো মায়াও চান্স নিয়ে নেয়। এখন মায়া শক্তিহীন হয়ে গেছে। তোমরা সবকা অনুভব क्या कहता है। বাবা বলে তোমাদের সবার তো অনুভব আছে, তো তোমাদের অনুভব কি বলে। এখন মায়া মে পহলে জৈসি শক্তি হে। এখন মায়ার কাছে আগের মতো শক্তি আছে।
মায়ার মধ্যে শক্তি আছে নাকি তোমরা শক্তিশালী হয়েছ? মায়া ট্রায়াল তো করবে, কারণ তোমরাই তো আহ্বান করো। তো মায়া কেন চান্স নেবে না? কমজোর কেন হও? বাবার এটা কোয়েশ্চেন যে তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়েছ কি হওনি? সবাই মাস্টার সর্বশক্তিমান? কখনো কখনো সর্বশক্তিমান নাকি সদা? কি বলো, সদা শক্তিশালী হয়েছ? তো মায়াকে বলে দাও কে আভি যাও। তো মায়াকে বলতে পারবে যে এখন যাও? তুমি মায়াকে ডেকো না, বাবা মায়াকে বলে এখন সমাপ্ত করো। তো মায়া বাবাকে বলে আমাকে তো বাচ্চারাই ডাকে, তো বাবা কি করবে? যদি কোনো প্রকারের কমজোরি চাহে মনের বা চাহে বচনের বা চাহে সম্বন্ধে সম্পর্কেও আসে, তো ভাবো মায়াকে আহ্বান করেছ। মায়ারও যদি তোমরা আহ্বান করো তো মায়ার কাছেও সেই ভাইব্রেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আহ্বানের ভাইব্রেশন। এটা হলো মহা উৎসব, তো তোমরা খুব ভালো করে মানাচ্ছ, কিন্তু উৎসাহ যেন সদা থাকে তার জন্যই উৎসব মানাচ্ছ। এই বছর খুব উৎসাহ মানাচ্ছ না? এই গ্রুপে ঈশ্বরীয় সেবার আদি রত্ন ভাইদের সম্মান সমারোহ তথা টিচার বোনদের সিলভার জুবিলির কার্যক্রম রাখা হয়েছিল। প্রত্যেক গ্রুপে উৎসব মানাচ্ছ। তো বাবা বোঝে যে এই বছর উৎসব মানানো অর্থাৎ মায়াকে বিদায় দেওয়া। এইরকম না গোল্ডেন চুন্নি মানে গোল্ডেন ওড়না পরে বসে যাও। গোল্ডেন ওড়না পরা মানে গোল্ডেন এজেড হওয়া। দৃশ্য তো খুব ভালো লাগে, কিন্তু সদা গোল্ডেন স্থিতির চুন্নি বা দুপাট্টা পরা রহে। তো বাবা বলছে তোমরা যখন গোল্ডেন ওড়না পরো সেটা তো দেখতে ভালো লাগে, কিন্তু সদা যেন এরকম গোল্ডেন স্থিতির চুন্নি বা দুপাট্টা পরে থাকো, মানে তোমার স্থিতি যেন সদা গোল্ডেন হয়। এইরকম না যে যেই তুমি এই ওড়না খুলে দিলে উৎসব হয়ে গেল আর যেরকম ছিলে সেরকমই থাকো, এরকম না। এইটা হলো উৎসাহ দেওয়ার ফাংশান। তো যারা উৎসব মানিয়েছো বা মানানোর জন্য এসেছো তারা হাত ওঠাও। বাপ দাদা খুশি, খুব উৎসব মানাও, কিন্তু মানানো মানে সেই রকম হওয়া আর অন্যকেও বানানো। উৎসব মানানোর সময় নিজেকে আন্ডারলাইন করো, সদা ইয়াদ আর সেবার উৎসাহে থাকা আত্মা আমি। বাপদাদারও এইরকম দৃশ্য ভালো লাগে। তো এই বছর বাপদাদা মায়াকে বিদায় দেওয়ার বর্ষ মানাতে চায়। তো এই রকম উৎসব মানাবে না? কাল যে মানাएंगे ऐसे ही মানাएंगे না? তো বাবা বলছে সিলভার জুবিলি মানাবে না? গোল্ডেন জুবিলি হয়েছে, সিলভার জুবিলি হয়েছে, লেকিন হ্যাঁ তো উৎসব না, কিন্তু এটা তো উৎসব না। এরকম ভেবো না আমরা তো সিলভার জুবিলি वाले, প্রথমে গোল্ডেন वाले बने फिर हम बने। তো বাবা বলছে তোমার গোল্ডেন জুবলি হোক বা সিলভার জুবলি হোক, এরকম ভেবো না যে আমরা তো সিলভার জুবিলি वाले, আগে গোল্ডেন জুবিলি যারা মানিয়েছে তারা তৈরি হোক তারপরে আমরা হব, এরকম ভেবো না। আর যারা এই জুবিলিগুলো মানায়ওনি তারাও এরকম ভেবো না যে যারা উৎসব মানিয়েছে তাদের জন্যই হয়তো বাপদাদা বলেছে। না, বাবা সবার জন্য বলছে যে সবার যেন স্থিতি গোল্ডেন স্থিতি হয়। ব্রাহ্মণ জীবনের উৎসব তো মানিয়েছো না? ব্রাহ্মণ তো সবাই হয়ে গেছো, নাকি ব্রাহ্মণও এখন হচ্ছ? হয়ে গেছো। তো ব্রাহ্মণ জন্মের উৎসব মানানো আত্মা অর্থাৎ সদা উৎসাহে থাকা আর অন্যকেও উৎসাহে নিয়ে আসা, এটাই হলো ব্রাহ্মণের অকুপেশন। তো ব্রাহ্মণের অকুপেশন কি? সদা নিজে উৎসাহে থাকা, অন্যকে উৎসাহ দেওয়া। ওই ব্রাহ্মণ তো মুখে কথা বলে, তোমরা ব্রাহ্মণরা মুখ দিয়ে বলো তো উৎসাহ দেওয়ার মতো কথা বলো। যেরকমই আত্মা হোক, চাহে তোমার বিরোধী আত্মাও হোক, কারণ হিসাব কিতাবও তো এখানেই চুক্ত হতে হবে। কিন্তু যেরকমই আত্মা হোক, ব্রাহ্মণের কাজ হলো উৎসাহ ভরা কাহিনী শোনানো, উৎসাহের কথা শোনানো। তারা তো वो रोता हो, কেউ যদি কাঁদেও তোমরা তাকে উৎসাহ দিয়ে নাচাও। যখন কারো দিলে উৎসাহ হয় তো কি হয়? তার পা নাচতে থাকে।
যেরকম এখানে ফাংশন করো না, তো লাস্টে কি করো, সবাই ডান্স করে না, এটা তো পায়ের ডান্স। ব্রাহ্মণ আত্মা ছাড়া উৎসাহ দেওয়ার বা উৎসাহে থাকা বিনা রহে নেই সকতে। তাই বাবা বলছে ব্রাহ্মণ আত্মা অন্যকে উৎসাহ দেওয়া আর নিজে উৎসাহে থাকা ছাড়া থাকতেই পারে না। उत्साह मिटाने वाली बातें होती है और होगी, लेकिन इस वर्ष में यही सब बच्चों से शुभ आशा रखते हैं। তাই বাবা বলে যে এরকম তো অনেক কথা আসবে যেটা তোমার উৎসাহটা কম করে দেবে, কিন্তু বাপ দাদা এই বছরে সদা বাচ্চাদের কাছে এই শুভ আশায় রাখে যে बीती सो बीती, যেটা পাস্ট হয়ে গেছে সেটা পাস্ট। আজ পর্যন্ত যেও ভি कैसे भी आत्माएं, আজ পর্যন্ত যেরকমই আত্মা সম্পর্কে আসছে বা আছে, যেরকমই হোক, চাহে নেগেটিভও হোক, সামনা করে এরকমও হোক, ব্রাহ্মণ জীবনকে হিলানের মতো আত্মাও যদি হয়, কিন্তু এই বছরে নেগেটিভ আর ওয়েস্ট দৃষ্টিকোণকে সমাপ্ত করো। স্নেহ দাও, শক্তি দাও। যদি স্নেহ না দিতে পারো, শক্তি না দিতে পারো, তো দেখতে শুনতে সম্পর্কে এসেও ওয়েস্ট আর নেগেটিভ কথাকে দিলে ধারণ করা থেকে অ্যাভয়েড করো। যদি তুমি, বাবা বলছে, যদি তুমি অন্যকে স্নেহ শক্তি নাও দিতে পারো, কিন্তু তুমি নেগেটিভ বা ওয়েস্ট কথা শুনো না, দেখো না, ধারণ করো না, অ্যাভয়েড করো। মন আর বুদ্ধিতে যদি ধারণ না হয়, যেন মন আর বুদ্ধিতে ওয়েস্ট আর নেগেটিভ ধারণ না হয়, একে অ্যাভয়েড করো, পরিবর্তন করো। নেগেটিভকে বা ওয়েস্টকে পরিবর্তন করে দিলের মধ্যে তুমি সমর্থটাও নাও। এই রকম নেগেটিভ আর ওয়েস্ট এই দুটো কথাকে যে অ্যাভয়েড করবে, সে বাপ দাদার দ্বারা, ব্রাহ্মণ পরিবার দ্বারা খুব ভালো থেকে ভালো, বড় থেকে বড় অ্যাওয়ার্ড পাবে। অন্য আত্মাদের তো অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অন্য আত্মারা আছে, আত্মাদেরকে অ্যাওয়ার্ড আত্মারা দেয়, অ্যাওয়ার্ড পায় না, তো এটা হলো পরমাত্ম অ্যাওয়ার্ড। অ্যাভয়েড করো আর অ্যাওয়ার্ড নাও। যত ওয়েস্ট আর নেগেটিভকে অ্যাভয়েড করবে তত অ্যাওয়ার্ড পাবে। হিম্মত আছে? আচ্ছা, পাণ্ডবরা যারা ফাংশন মানাচ্ছে তাদের মধ্যে হিম্মত আছে? অ্যাওয়ার্ড নেবে? তো সবাই হাত ওঠালো। আজকের ডেট আন্ডারলাইন করো। আজ কোন ডেট? 14ই ডিসেম্বর। তো প্রত্যেক মাসের 14 তারিখ নিজেকে চেক করবে। আচ্ছা, সিলভার জুবিলি যারা ভাবো অ্যাওয়ার্ড নেবে, তারা হাত ওঠাও। এরকম একে অপরের দেখা দেখি হাত উঠিও না, লজ্জার কারণে উঠিও না। বাপ দাদা চান্স দেয়, যদি কারো মধ্যে হিম্মত না থাকে তো উঠিও না, কোনো ব্যাপার না। বাপ দাদা আরও সকাশ দেবে, এরকম কোনো ব্যাপার নেই। এরকম অনেকে আছে যারা ভাবে আরও হিম্মত চাই। কোনো সিলভার জুবিলিওয়ালি টিচার এরকম আছে? চলো, এখানে হাত উঠিও না, লজ্জা লাগবে তো লিখে দাও। যখন ফাংশন মানাও তখন দিও এই চিঠি। যদি ভাবো যে আমার এক্সট্রা হিম্মত চাই, তো তার জন্য বিশেষ টিউশনে রাখবে। যে পড়াতে কমজোর হয় তো কী করে, টিউশনে রাখে না? আচ্ছা, তো মধুবন বালে হাত উঠাও, দাঁড়িয়ে যাও। মধুবন বালে চান্স ভালো নেয়। আচ্ছা, মধুবন বালে তোমরা অ্যাওয়ার্ড নেবে? সবাই হাত উঠাচ্ছে, টিউশন চাই না, বাহাদুর হয়ে গেছো। আচ্ছা, বাপ দাদা হিসাব নেবে। মুবারক ও মধুবন বালকে। তো এই বছর বিদায় আর বাধাইয়ের, আর এই বছরে বিশেষ যে বাচ্চারা সংকল্প করেছে সেটা প্র্যাকটিক্যালি যদি করে, তো বাপ দাদা তাকে এক্সট্রা মদতও দেবে। শুধু দৃঢ় থাকো। মাঝে মাঝে ড্রামা পেপার তো নেবে, কিন্তু সংকল্পে দৃঢ় থাকা, সংকল্পরূপী পা যেন না হেলে অচল থাকে, তো বাপ দাদা দ্বারা এক্সট্রা মদদের অনুভূতি হবে। শুধু নেওয়ার শক্তি চাই। এক বল, এক ভরসা, যা কিছু হয়ে যাক হতেই হবে। এই সংকল্পরূপী পা যদি মজবুত থাকে, তো কথা তো অনেক আসবে, কিন্তু এই রকমই অনুভব করবে যেরকম প্লেনে কি হয়, মেঘ নিচে থেকে যায় আর প্লেন মেঘের উপরে চলে যায়, তো মেঘ এক মনোরঞ্জনের দৃশ্য হয়ে যায়।
এইরকম যতই কালো মেঘের মতো কথা আসুক, পরিস্থিতি আসুক, যদি কোনো সমস্যার হল বা সমাধান সেই সময় দেখতে নাও পাও, তাও এই দৃঢ় নিশ্চয় যেন থাকে যে এই মেঘ এসেইছে বা এই কথা এসেইছে যাওয়ার জন্য। এই বাদল বিখরনে वाले ही है, হ্যাঁ, এই মেঘ কেটে যাবে, এই মেঘ থাকবে না। এই রকম উঠতি কলা স্টেজে স্থিত হয়ে যাও, তো যতই গভীর ঘন কালো বাদল আসুক না কেন সেটা কেটে যাবে, আর তুমি দৃঢ়তার বলে সফল হয়ে পড়ে থাকবে। দৃঢ়তার বল দ্বারা তোমার সফলতা হয়ে পড়ে আছে। ঘাবড়িও না, এটা কি করে হবে, ভালো হবে। কারণ বাপ দাদা জানে যতটা সময় কাছে আসছে তত নতুন নতুন কথা, সংস্কার, হিসাব কিতাবের কালো মেঘ আসবে, এখানেই সব চুক্তি হবে। অনেক বাচ্চা বলে যে দিন প্রতিদিন আরোই এই রকম কথা কেন বাড়ছে, এরকম পরিস্থিতি কেন আরও আসছে। যে বাচ্চাদের ধর্মরাজপুরীতে ক্রস করতে হবে না, তাদের সঙ্গমের এই অন্তিম সময়ে স্বভাব সংস্কারের সব হিসাব কিতাব এখানেই চুক্ত করতে হবে। তো যারা ধর্মরাজপুরীতে যাবে না তাদের হিসাব কিতাব কোথায় চুক্ত হবে? এই সঙ্গমেই এই স্বভাব সংস্কারের দ্বারা হিসাব কিতাব যুক্ত হবে। ধর্মরাজপুরীতে যেতে হবে না, তোমাদের সামনে যমদূত আসবে না, এই কথাগুলোই বা এই পরিস্থিতিই হলো যমদূত, যেটা এখানেই শেষ হয়ে যাবে। তাই বিমারি বাইরে বেরোয় খতম হোনে কি নিশানি হে। তাই এই যে পরিস্থিতি বা পরীক্ষা এগুলো আসছে, এগুলো হচ্ছে বিমারি বাইরে বেরোচ্ছে, তার মানে এগুলো বিমারি শেষ হওয়ারই নিশানি। এরকম ভেবো না এটা তো দিখাই নেই দেতা হে, হ্যাঁ, তো এরকম ভেবো না এটা তো আমরা দেখতে পাচ্ছি না যে সময় নিকটে আসছে, আরোই তো ব্যর্থ সংকল্প বাড়ছে, কিন্তু এটা চুক্ত হওয়ার জন্যই বাইরে বেরোচ্ছে। তো বাবা বলছে কথার কাজ কি? আশা। পরিস্থিতির কাজ কি? আশা। আর তোমার কাজ হলো উঠতি কলা দ্বারা, সকাশ দ্বারা পরিবর্তন করা। ঘাবড়িও না। অনেক বাচ্চার বিশেষতা আছে যে তাকে বাইরে থেকে দেখে মনে হয় না যে সে ঘাবড়ে গেছে, কিন্তু ভেতরে তার মন ঘাবড়াতে থাকে। বাইরে থেকে বলবে না না কিচ্ছু না, এটা তো হয়ই, কিন্তু ভেতরে তার কিন্তু সেই মায়ার প্রভাব পড়বে। তো বাপ দাদা প্রথম থেকেই শুনিয়ে দেয় যে ঘাবড়ানোর মতো কথা আসবে, কিন্তু তোমরা ঘাবড়াবে না, নিজের অস্ত্র ছাড়বে না। যে ঘাবড়ায় না, তো তার হাতে যে জিনিসই থাকুক সেটা পড়ে যায়। তো যখন এই মনের মধ্যে ঘাবড়াও না, তো তোমার যে শস্ত্র অস্ত্র বা শক্তি আছে সেটা পড়ে যায়, মার্জ হয়ে যায়, মানে দেবে যায়। তাই ঘাবড়িও না, প্রথম থেকেই তো তোমরা জানো। ত্রিকালদর্শী হও, নির্ভয় হও। ব্রাহ্মণ আপোষ সম্বন্ধে নির্ভয় নেই বননা, মায়া সে নির্ভয় বনো। তাই বাবা বলছে ব্রাহ্মণরা তোমরা আপোষের যে সম্বন্ধ সেখানে নির্ভয় হয়েও না, যে ভাই ভাই ভাববো না নিজেকে, এই ব্যাপারে নির্ভয় হয়েও না, মায়ার কাছে নির্ভয় হও। সম্বন্ধতে স্নেহ আর নির্মাণ, সম্বন্ধে তো তোমার স্নেহ থাকবে আর নির্মাণ, যে যেরকমই হোক তুমি দিল থেকে স্নেহ দাও, শুভ ভাবনা দাও, কৃপা করো, নির্মাণ হয়ে তাকে আগে রেখে আগে বাড়াও। যাকে বলা হয় কারণরূপী নেগেটিভকে সমাধানরূপে পজিটিভ বানাও। এই কারণ এই কারণ এই কারণ কারণ বা সমস্যাকে পজিটিভ সমাধান বানাও। বাপ দাদার একটা কথার উপর কখনো কখনো হাসি আসে। জানো কি কোন কথায় বাবার হাসি পায়? জানো? একদিকে তো চ্যালেঞ্জ করো, বাবা আমি প্রকৃতি জিত হব, প্রকৃতিকেও পরিবর্তন করব, এরকম বলো না, প্রকৃতিকে চেঞ্জ করবে না। এই রকম চ্যালেঞ্জ যারা করে তারা প্রকৃতিকে পরিবর্তন করতে পারে, কিন্তু যখন সম্বন্ধে সম্পর্কে কোনো কথা আসে তো তার সমাধান করতে পারো না, পরিবর্তন করতে পারে না। তো হাসির কথা হলো না, প্রকৃতি জ্বর, তার জন্য চ্যালেঞ্জ আছে, কিন্তু ব্রাহ্মণ আত্মাদেরকে পরিবর্তন করা সেটাই পাচ্ছ না।
আর কি ভাবো তারপরে, এটা হতে পারে না, এটা হবেই না, হতেই পারে না, ও বদলাতেই পারে না। তো প্রকৃতিকে কি করে বদলাবে? নিজে বদলাও আর অন্যকে বদলাও। আর বলছে আগে নিজে বদলে অন্যকে বদলাও। চলো वो রং হে, ঠিক আছে, ও হয়তো ভুল, রং, 100% রং ও, কিন্তু তোমার প্রতিজ্ঞা কি? বাবার কাছে তুমি কি প্রতিজ্ঞা করেছো? যে স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করব। এই প্রতিজ্ঞা করেছো নাকি ভুলে গেছো? হ্যাঁ তো সবাই করছো। যেরকমই কথা আসুক, কথাকে বদলানোর জন্য মদত ভলে নাও, কিন্তু এ বদলানো খুব মুশকিল। তো বাবা বলছে যেরকমই পরীক্ষা আসুক, পরিস্থিতি আসুক, সে পরিস্থিতি বদলানোর জন্য যদি তোমার অন্য কারো মদত লাগে তাও ভালো, কিন্তু এ বদলানো খুব মুশকিল, এই সার্টিফিকেট কাউকে দিও না। তো বাবা বলছে তোমাকে কে অথরিটি দিয়েছে সার্টিফিকেট দেওয়ার? তো এটা ভাবা যে এ তো চেঞ্জ হবেই না, এ তো ঠিক হবেই না, তো কে তোমাকে জাজ বানিয়েছে? এইরকমই জাজের কুর্সির ওপর বসে যাও নিজে নিজে, হয় উকিল হও, অনেক কায়দা কানুন বলো, বহস করো, এরকম না এরকম, এরকম না এরকম। তো আমরা কখনো উকিলও হয়ে যাই, অনেক কায়দা কানুন বলি, এরকম না এরকম হওয়া উচিত, এরকম না এরকম। তো বাবা বলছে না, তুমি উকিল হয়েও না জাজ হও, এই অথরিটি বাপদাদা দেয়নি, যে নিমিত্ত তার সহযোগ নাও, সে নিমিত্ত আত্মাও বাপদাদার রায় সে করতি হে, সে নিমিত্ত আত্মা বাপদাদার রায়েই বলবে, নিজের মন মত চালায় না। তো এই বছরে এই সব কথা সমাপ্ত করো, অর্থাৎ মন থেকে পরিবর্তন করো, অ্যাভয়েড করো, উপরে পৌঁছায়া জিম্মেবারি খতম। তাই বাবা বলছে যে যে কোনো পরিস্থিতি আসলে, কথা আসলে তুমি উপরে পৌঁছে দাও, বাবাকে বলে দাও জিম্মেবারি তোমার শেষ। তোমার দ্বারা পরিবর্তন হয় না, তো নিমিত্ত আত্মা পর্যন্ত পৌঁছানো এটা তোমার দায়িত্ব। তুমি যদি কাউকে পরিবর্তন না করতে পারো, তুমি নিমিত্ত আত্মাকে বলতে পারো, এইটুকু তোমার দায়িত্ব। তারপরে নিজে ল হাতে উঠিও না, তবেই অ্যাওয়ার্ডের পাত্র হবে। তো সদা উৎসাহে থাকো আর উৎসাহ বাড়াও। এই স্মৃতিতে বাপদাদা, এই স্মৃতি মে বাপদাদা ইমাজ কর রহে হে। কোন স্মৃতিতে? সদা উৎসাহে থাকো আর উৎসাহ বাড়াও। যখন নিজে উৎসাহে থাকবে তো সবাইকে হাতে হাত, অর্থাৎ মনে স্নেহের হাত মে হাত লে নাচেঙ্গে। তাহলে মনের স্নেহের হাত সবার হাতের সাথে নিয়ে তাহলেই তুমি নাচতে পারবে, যখন নিজে উৎসাহে থাকবে, খুশি থাকবে। স্থূল হাত না, মন থেকে স্নেহের সহযোগের হাত, একেই বলা হয় হাতে হাত মিলিয়ে নাচা বা হাতে হাত মেলানো। স্নেহ কি করতে পারে না, আর এটা তো পরমাত্ম স্নেহ, পরমাত্ম ভালোবাসা। তো সেই পরমাত্ম ভালোবাসা কি করতে পারবে না? অসম্ভব ব্রাহ্মণ ডিকশনারিতে হয়ই না, অসম্ভব কথাটা ব্রাহ্মণদের ডিকশনারিতে নেই। উৎসাহ যার মধ্যে থাকে সে কখনো কোনো কথায় নিরাশ, মন খারাপ তার হয় না। अच्छा, चारों ओर के परमात्मा प्यार के सुखमय आनंदमय झूले में झूलने वाली लकी और लवली आत्माओं को सदा दृढ़ संकल्प द्वारा समाधान स्वरूप श्रेष्ठ आत्माओं को सदा परमात्मा अवार्ड लेने के पात्र हीरो पाठधारी आत्माओं को सदा बाप दादा की पालना का रिटर्न देने वाले बाप के दिल तख्त नशीन आत्माओं को बाप दादा का पदम गुना अरब खरब से भी ज़्यादा याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, পিওরিটির রয়্যালটি দ্বারা শ্রেষ্ঠ জীবনের ঝলক যে দেখায় সেই বিশেষতা সম্পন্ন ভব। তো পিওরিটির রয়্যালটি দ্বারা শ্রেষ্ঠ জীবনের ঝলক যে দেখায় সেই বিশেষতা সম্পন্ন ভব।
ব্রাহ্মণ জীবনের বিশেষতা হলো পিওরিটির রয়্যালটি। যেরকম রয়্যাল ফ্যামিলি যাদের ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি হয়, তো তাদের চেহারা চলন দেখেই বোঝা যায় যে কোনো রয়্যাল কুলের। এই রকম ব্রাহ্মণ জীবনের পরখ পিওরিটির ঝলক থেকে হয়। ব্রাহ্মণ জীবনে যে জীবনযাপন করে তার ঝলক কী করে বোঝা যায়? তার পিওরিটি দেখে। পিওরিটির ঝলক চলন আর চেহারায় তখনই দেখা যায় যখন সংকল্পেও অপবিত্রতার নাম নিশান থাকে না। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য ব্রত না, বরং যে কোনো প্রকার বিকার বা অশুদ্ধির প্রভাবও যেন না থাকে। তো পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য ব্রত না, কোনো প্রকারের বিকার বা অশুদ্ধির প্রভাব যেন না হয়, তবেই বলবে বিশেষতা সম্পন্ন ব্রাহ্মণ আত্মা। স্লোগান: যে নিজের দর্শন করে সেই সদা প্রসন্নচিত সর্বপ্রাপ্তির অধিকারী হয়। যে স্বয়ের দর্শন করে সেই কি হয়? সদা প্রসন্নচিত আর সর্বপ্রাপ্তির অধিকারী হয়। অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। যেরকম সাকার রূপে এক ড্রেস চেঞ্জ করে আর এক ড্রেস ধারণ করো, সেই রকম সাকার স্বরূপের স্মৃতিকে ছেড়ে আকারী ফরিস্তা স্বরূপ হয়ে যাও। ফরিস্তাপনের ড্রেস সেকেন্ডে ধারণ করে নাও। এই অভ্যাস অনেক সময় ধরে চাই, তবেই অন্তিম সময়ে পাশ করতে পারবে। তাহলে আমাদের ফরিস্তাপনের অভ্যাস যত করব অনেক সময় ধরে, তবেই আমরা কি হতে পারবো? অন্তিম সময়ে পাশ হতে পারবো। আচ্ছা, ওম শান্তি।